দেখো বন্ধু, পটলের ভর্তা বানাতে কী কী লাগছে। এই যে আমি পটলগুলো এরকম ছুলে নিয়েছি হালকা হালকা করে সবকটা। এখানে কটা থাকা পটল আছে? 1 2 3 4 5 6 7 8খানা পটল আছে। সুন্দর করে কেটে নিয়েছি এটাকে। পটলে তো অনেক রকম আইটেম খেয়েছো, ভর্তাটা করছি। ভর্তাটা করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সিম্পল জিনিস কিন্তু খুব টেস্টি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দেখো 8টা, আর রসুন নিয়েছি এখানে কয়েকটা। আর কী লাগছে? চেরা কাঁচা লঙ্কা, চিনি, হলুদ, নুন, শুকনো লঙ্কা গোটা, আর এটা হচ্ছে কালো জিরে। লাগছে তেল। এই যে তেল, আমি সাদা তেল খাই, সাদা তেল নিয়েছি। আর তোমরা যে যেরকম সরষের তেল যদি ভর্তাটা করতে পারো তাহলে দারুণ লাগে। কারণ সরষের তেলটা খাওয়া পারো, তাই আমি সরষের তেলটা দিয়ে করছি না, আমি আমার সরষের তেল দিয়ে করছি। হ্যাঁ, আর এইটা কী করবো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো পটলগুলো এরকম করে সরু সরু কেটে নিয়েছি। সরু সরু কেটে এগুলো এরকম সরু সরু করে কাটবো, কেটে তারপরে এটাকে একটা মিক্সিতে একটা মিক্সি নেব, সেই মিক্সিতে এটা পেস্ট করে নেবো। এই যে মিক্সিটা নিয়েছি, এর মধ্যে দিয়ে এর মধ্যে দেবো, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো 4টে দিলাম, আর দেবো রসুনের কোয়াগুলো, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। তাহলে এটা তো পেস্ট করবোই, সাথে সাথে এইগুলো কেটেও পেস্ট করে তারপর সময় আসছি। দেখো বন্ধু, এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখো এটা ঢেলে তারপর আসছি। এই যে পেস্ট করে ঢেলে নিয়েছি একটা বাটি, একটা পাত্রতে। আর দেখো আমি তো 1 কোটা জল দিইনি, কিন্তু দেখো পটল থেকে অনেক জল বেরিয়েছে। এবার কী করছি, চলে আসো। এবার গ্যাসটা ধরে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবারে আমি তেল দিচ্ছি, পরিমাণ মতন দেবো, একটুকুই দেবো, একটুতেই হয়ে যাবে পটল ভর্তা। খুব টেস্টি জিনিস। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। এবার আমি ফোড়ন দেবো কালো জিরে, দিচ্ছি শুকনো লঙ্কা 4টে, হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কাগুলো একটু তুলে নেব। তিন তুলে নেব। এবার এটা দিয়ে দিচ্ছি বাটাটা। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিচ্ছি। এভাবে আর দেবো না, এটুকুতেই হয়ে যাবে। একের সাথে দিচ্ছি হালকা একটু হলুদ, বেশি দেবো না। আমি এই ভর্তাটা একটু সাদা সাদাই রাখবো, তাই আমি একটুকুই দিলাম। মিশিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এর সাথে রসুনটা দিয়েছি তো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দারুণ গন্ধ বেরোচ্ছে। ঘরে মাছ মাংস কিছু নেই, এরকম যদি পটল যদি থেকে থাকে, এরকম একটা পটলের সব ফটাফট একটা ভর্তা বানিয়ে দেবে। গরম ভাতে দেখবে আর কিছু লাগবে না, এটা দিয়ে চেটে পুটে খাওয়া হয়ে যাবে। দেখো রসটা শুকিয়ে গেছে, জলটা উঠেছিল পটলের।
নাড়তে নাড়তে তেলটা ছেড়ে যাবে, ছেড়ে গেলে এটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি অ্যাড করছি। ভর্তাতে একটু চিনি কিনে দিলে একটু ভালো লাগে, কিন্তু তোমরা যদি যারা খাও না সুগার পেশেন্ট তারা দিও না, যারা খাও তা দিও, ভালো লাগবে, এমনিও ভালো লাগবে, তবু আমি একটুখানি দিলাম। সুন্দর রান্না করছে, দারুণ। একদম হয়ে গেছে। এবারে দুটো তাজা চেরা লঙ্কা দিচ্ছি, আর দুটো দেবো। এবার আমি একটু সরষের তেল দিচ্ছি, কাঁচা সরষের তেল, প্রচণ্ড ভালো লাগবে। আমার খাওয়া বারণ, তবু আমি দিচ্ছি, একটু দিয়ে দিলাম, তোমরা একটু দিও, দেবে দারুণ লাগে, দারুণ। একটু নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল পটলের ভর্তা। এবার নামিয়ে তারপর শুনে আমি আসছি। দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি করে ফেলেছি পটলের ভর্তা, 5 মিনিটের মধ্যেই করে ফেলেছি। পিস পিস তোমরা এটা করো, সবাই মিলে খেয়েও, এবার নিজে তো খাবে, এটা প্রচণ্ড ভালো লাগবে। আর কি সুন্দর গন্ধটা, যে দারুণ দারুণ। আগেই বলেছি, বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে শুধু এরকম পটল দিয়ে থাকে, শুধু পটল দিয়ে এরকম একটা ভর্তা বানিয়ে নেবে, দেখবে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এবার সবাই খাবে, ছোটো বড়ো সকলেই খাবে এটা। পিস 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 বন্ধুরা, প্রচুর প্রচুর লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, সঙ্গে ঘন্টিটা বাজিয়ে দিও, পরবর্তী যে রেসিপি সব তুরন্ত বন্ধুদের কাছে চলে যাবে। আর সবার আগে এরকম পটলের ভর্তাটা বানাতেই হবে এবং খেতে হবে, তাই তো। আজকে আমি এখানে আসি, নমস্কার।